আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজমিরা রান্নাঘর। আজকে রেসিপি হচ্ছে খাসির চর্বি দিয়ে বাঁধাকপি দিয়ে দারুণ একটি রেসিপি। তোমরা দেখো কি কি মশলা দিচ্ছি, কেমন কোন প্রসেসে রান্না করছি। তো চলো তোমরা দেখো। খাসির চর্বি দিয়ে বাঁধাকপি রান্না করার জন্য আমি গ্যাসের ফ্লেমটা অন করে দিয়ে কড়াইটা চাপিয়ে দিলাম। রান্নাটা আমি কড়াইয়ে করবো না, রান্নাটা আমি কুকারেই করব। আগে কষিয়ে নেবো ভালো করে, তারপরে গিয়ে কুকারে সিটি দিয়ে নেবো। প্রথমেই আমি সরিষার তেল দিয়ে দেবো মাংসটা কষানোর জন্যে। কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে রেখেছিলাম বাঁধাকপিতে দেওয়ার জন্য, লঙ্কাটা আমি দিয়ে দিলাম। এবার একবার আমি নেড়ে দেবো। আগে থেকে কুচিয়ে রাখা পেঁয়াজের কুচোগুলো দিয়ে দেবো তেলের মধ্যে। খাসির চর্বি, এই চর্বিগুলো দিয়ে আমি বাঁধাকপিটা রান্না করব। এগুলো সব খাসির চর্বি, এইটা দিয়ে আমি বাঁধাকপিটা রান্না করব। খাসির চর্বি দিয়ে খুব ভালো লাগে। আর একবার নেড়ে দেবো। এক চামচ লবণ দিয়ে দেবো, একটু বেশি দিয়ে, এক চামচের থেকে একটু বেশি দিচ্ছি লবণ। একবার নেড়ে দেবো। এর মধ্যে কোনো গুঁড়ো লঙ্কা আমি ব্যবহার করব না, বাঁধাকপিতে গুঁড়ো লঙ্কা দিলে ভালো লাগে না, তার জন্য গুঁড়ো লঙ্কা ব্যবহার করব না। যা হবে ওই কাঁচা লঙ্কাতেই হবে। পেঁয়াজটা আমার হালকা ভাজা ভাজা হয়ে গেছে। এরপরে আমি এক চামচের মতন হলুদ গুঁড়ো দিয়ে দেবো। ফের একবার নাড়িয়ে দেবো। সামান্য একটু গা গড়িয়ে পানি দিয়ে দেবো। এক চামচের মতন আদা বাটা দিয়ে দেবো। এক চামচের মতন রসুন বাটা দিয়ে দেবো। তেলটা আমার হালকা ছেড়ে এসেছে। এবার আগে থেকে ধুয়ে রাখা খাসির চর্বিগুলো আমি দিয়ে দেবো। এবার একবার নেড়ে দেবো। এবার একবার ঢেকে দেবো 5 মিনিটের মতো। এবার একবার ঢাকনাটা খুলে দেখে নেবো, আমার 5 মিনিট হয়ে গেছে। তেলটা ছেড়ে এসেছে বন্ধুরা, এই যে। এবার আগে থেকে ধুয়ে রাখা এই যে আলুর টুকরোগুলো দিয়ে দেবো। আলু দিলে খুব সুন্দর লাগে খেতে। আরো ভালো করে আমি কষিয়ে নেব। আবারও 3 মিনিটের মতন আমি ঢেকে দেবো। আমি ঢেকে দিলাম। ঢাকনাটা খুলে আমি একবার দেখে নেব। দারুণ গন্ধ হচ্ছে না? এক চামচের থেকে অল্প জিরের গুঁড়ো দিয়ে দেবো, ভাজা জিরের গুঁড়ো। এক চামচের মতন ধনিয়ার গুঁড়ো দিয়ে দেবো। এক চামচের মতন গোলমরিচের গুঁড়ো দিয়ে দেবো।
সব কিছু উপকরণগুলো একসাথে দেওয়া হয়ে গেছে, এবার আমি একবার নেড়ে দেবো। সামান্য একটু পানি দিয়ে দেবো। এবার আমি এই সব উপকরণ আমার দেওয়া হয়ে গেছে, এবার আমি কুকারের মধ্যে ঢেলে নেব। ফ্লেমটা অন করে দিয়েছি। এবার আগে থেকে ধুয়ে রাখা এই যে বন্ধুরা বাঁধাকপিগুলো আমি এক এক করে দিয়ে দেবো। এবার ঢাকনাটা আমি এর মধ্যে লাগিয়ে দেবো। ব্যাস, বন্ধ করে দিলাম। একটা সিটি মারবে আর আমি নামিয়ে নেবো। সিটিটা দেওয়া হয়ে গেছে, এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে নামিয়ে নেবো। কত সুন্দর আমার বাঁধাকপিটা হয়ে এসেছে। আমার রান্নাটা হয়ে গেছে 100%। এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে নামিয়ে নেব। এই যে বন্ধুরা আমার খাসির মাংস চর্বি দিয়ে আলু দিয়ে বাঁধাকপিটা রান্না করেছি, কত সুন্দর হয়েছে। তোমরাও আমি যেভাবে মশলা দিয়েছি তোমরাও এইভাবে দিও, তোমাদেরও ভালো লাগবে। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমার বাঁধাকপির রেসিপি যদি ভালো লাগে তাহলে তোমরা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। বাঁধাকপি আমি যে প্রসেসে রান্না করেছি তোমরাও এইভাবে বাড়িতে একবার হলেও ট্রাই করো, তোমাদের ভালো লাগবে। ছোট বাচ্চা ছেলে বড় সবাই খেতে পারে। আমি যে প্রসেসে রান্না করেছি, যেভাবে মশলা দিয়েছি, একবার হলেও তোমরা বাড়িতে ট্রাই করো, তোমাদের ভালো লাগবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।